তোমরা প্রত্যেকেই দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বেস এডুকেশন। তো আজকে আমরা এই ভিডিওতে এডুকেশনের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো মধ্যমা নির্ণয় করো। এই অঙ্কটি তোমাদের সোদপুর নবোদয় ইনস্টিটিউটে এসেছিল। তো দেখে নাও, এই যে প্রশ্নটি রয়েছে বা যে অঙ্কটি রয়েছে তার সমাধান আমরা আজকে করব এই ভিডিওতে, খুব সহজেই। তো দেখে নাও, এখানে আমি লিখে নিয়েছি নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির মধ্যমা নির্ণয় করো। এর আগে ছিল মধ্যমা কি, এটি কিন্তু আমি নিইনি, শুধু এখানে যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি নিয়ে নিয়েছি। তো দেখে নাও, এখানে যে স্কোরটি রয়েছে স্কোরগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি আমি: 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54 এবং 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, এগুলি ছিল স্কোর। এরপর দেখো বা পরিসংখ্যা যেগুলি ছিল সেটি হলো 1, 1, 5, 5, 11, 9, 4, 3। তো দেখো এইভাবে তোমাদের পরীক্ষাতেও কিন্তু দেওয়া থাকবে, আর টেস্টে এভাবে দেওয়া ছিল। এভাবে তোমাদেরকে যেভাবে সমস্যাটি সমাধান করতে হবে। তো দেখে নাও, এখানে আমি আগের থেকেই একটি ছক বানিয়ে রেখেছি। এখানে দেখো স্কোর রয়েছে, পরিসংখ্যা রয়েছে, শ্রেণীসীমানাটা বা দুটি ভাগ রয়েছে, লোয়ার লিমিট আর আপার লিমিট, আর ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে আমরা এই চারটি ঘরের মাধ্যমে খুব সহজভাবে এই অঙ্কটি সমাধান করব। তো দেখো, এখানে একটু স্কোরগুলি আমাদেরকে লিখে নিতে হবে। তো দেখো, এখানে আমি স্কোরটি লিখে নিই। এখানে আমি স্কোরটি লিখে নিচ্ছি, তারপর আবার ভিডিওটি করছি, কারণ যদি আমি এইভাবে ভিডিওটি লিখতে লিখতে বানাই তাহলে কিন্তু একটু অনেক বড় হয়ে যাবে। তোমরাও কিন্তু প্রত্যেকে এভাবে লিখে নাও। তো দেখে নাও, আমি স্কোরগুলি এখানে লিখে নিয়েছি, তোমরাও কিন্তু প্রত্যেককেই এভাবে লিখে নিবে। দেখো, এখানে এর যে পরিসংখ্যা রয়েছে সেগুলো কিন্তু দেখে নিয়েছি। এখানে 1, 1, 5, 5, 11, 9, 4, 3। তা দেখো, এই যে পরিসংখ্যাগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রথমে আমাদেরকে যোগ করে নিতে হবে। তো দেখো, এখানে যদি আমরা যোগ করে নিই তাহলে যোগ করলে এর যোগফল বেরোয় 39। তো এখানে আমি 39 লিখে নিলাম। এরপর যে ঘরটি রয়েছে শ্রেণীসীমানা, সেই শ্রেণীসীমানার যে ঘরটি রয়েছে আমাদের বাঁ দিকে লিখতে হবে লোয়ার লিমিট, আর ডান দিকে নিতে হবে আপার লিমিট। দেখো, লোয়ার লিমিট আমরা কীভাবে বার করব? তো দেখো, আমার যে স্কোরগুলি রয়েছে সেই স্কোরগুলির বাঁ দিকে যে সংখ্যাগুলি রয়েছে তার সঙ্গে 0.5 আমাদেরকে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটিরই লোয়ার লিমিট বার হয়ে যাবে। তো দেখো, এখানে আমার কত আছে? 35 আছে। এই 35 থেকে যদি আমি 0.5 বাদ দিই তাহলে থাকে কত আমার? 34.5। 34.5। তারপরে 40 আছে, এখানে 39.5। তারপর এখানে 45 রয়েছে, তাহলে কত হবে? এখানে 44.5। তারপর এখানে রয়েছে 50, এখানে 50 রয়েছে, 49.5। তারপরে 55 রয়েছে, এখানে 54.5। তারপর দেখো, এখানে কত রয়েছে? 60, এখানে হবে 59.5। এরপরে দেখো 65 রয়েছে, এখানে হবে 64.5। আর এদিকে রয়েছে 70, তাহলে এখানে কত হবে? 69.5। তাহলে দেখো, প্রত্যেকটা থেকে আমাদের এদিকে কিন্তু লোয়ার লিমিটের যে মানগুলি 0.5 বাদ দিয়েছি। এরপর দেখো, এখানে যে সংখ্যাটা রয়েছে স্কোর মানে আপার লিমিট আমার, এখানে দেখো কত রয়েছে? 39। এর সাথে কী হবে? এর সাথে 0.5 যোগ হবে। তাহলে এদিকে দেখো, যদি আমি 39 সাথে 0.5 বা 5 যোগ করি তাহলে কী হবে? 39.5। তারপরে কতটা আছে? 44.5। তারপর আছে 49.5। এরপর রয়েছে 54.5। এরপর রয়েছে 59.5। তারপরে 64.5। এরপর 69.5। এরপরে 74.5। তাহলে দেখো, আমাদের এখানে প্রথম ঘরটির কাজ হয়ে গেছে, দ্বিতীয় ঘরটির কাজ হয়ে গেছে। এরপরে রয়েছে আমাদের তৃতীয় ঘর, এই তৃতীয় ঘরের কাজটিও রয়ে গেছে। এরপরে দেখো, চতুর্থ যে ঘরটি রয়েছে সেটি হলো ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক, বা যেটাকে আমরা ইংরেজিতে CMF বলি। তো দেখো, তোমরা কিন্তু এখানে কেউ CMF লিখবে না। এই CMFটা সাধারণত যারা কলেজে পড়ে তারা লিখে থাকে, অতএব তোমরা কিন্তু বাংলাতে লিখলে খুব ভালো হয়। আর যারা বুঝতে পারবে না তারা প্রত্যেকেই কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এখানে কর্মযোগী পরিসংখ্যার যে ক্ষুদ্রতর সূচক সেটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? দেখো, প্রথমে যে এই পরিসংখ্যার ঘরে যে সংখ্যাটি রয়েছে প্রথমেরটি, সেটি কিন্তু আমাদেরকে এই ঘরে লিখে নিতে হবে। তাহলে দেখো, এখানে যেহেতু প্রথমে 1 ছিল তাহলে 1টি এখানে আমি লিখে নিলাম। এরপর দেখো, এই আড়াআড়ি আমাদেরকে যোগ করে এই ঘরটাতে লিখতে হবে। তাহলে দেখো, এই 1 আর এই 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 2 হয়। এরপর দেখো, 2 আর 5, এই 2 আর 5 যদি যোগ করি তাহলে কত হয়? 7 হয়। এরপর দেখো, 7 আর 5, 7 এ 5 যদি যোগ করি তাহলে কত হয়?
12 হয়। তারপর দেখো 12 আর 11 এখানে যোগ করে কত হয় দেখো, 2 আর 3 আর 1 1 2, 23। তারপর দেখো 9 আর 23 যদি যোগ করি তাহলে কত হয়, 9 10 11 12, 12 2 হাত রইল 1 3, 32। এরপর দেখো 32-এর সাথে 4 যদি যোগ করি তাহলে কত হয়, 4 2 6, 4 2 6 আর এখানে 3 36। আচ্ছা 36 আর 3-এ কত হয়, 39। এইখানে যদি আমার 39 বার হয় তাহলে জানবে যে তোমাদের যে যোগ, সেই যোগটা কিন্তু ঠিকঠাক আছে। তো দেখে নাও এখানে যেহেতু আমার 39 বার হয়েছে, এন সমান এখানে আমার 39 এই ঘরটিতে বার হয়েছে, তার মানে আমার এইখানে যে ছকটির যে অঙ্কটি এটা মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে। এরপর দেখো তোমাদের যে কাজ, সেই আসল কাজটি শুরু হবে। তো দেখো তোমাদের যেহেতু এখানে এন 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 সংখ্যাটি রয়েছে, বাকি কিছু নেই এখানে, অতএব তোমাদের এই এন যে সংখ্যা রয়েছে বা পরিসংখ্যানের যে মোট যোগফলটি রয়েছে সেটি ধরে তোমাদেরকে কাজটি করতে হবে। তো দেখো এখানে এন সমান কত রয়েছে, 39। তো একে কী করতে হবে, প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 19.5 এটি বার হয়। তার আগে এবার কী করতে হবে, তোমাদেরকে একবার মধ্যমার যে সূত্র রয়েছে সেই মধ্যমার সূত্রটা কিন্তু প্রত্যেকে লিখে নেবে। তো যাই হোক আমিও এখানে লিখে নিচ্ছি সূত্রটি। অনেকে ডবল এল লিখো, তো সেক্ষেত্রে তোমরা একটা এল লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা এল প্লাস এখানে n/2 মাইনাস এফ, নিচে এফ এম ইন্টু আই। তো আমি এখানে একটা কথা বলে রাখি, দেখো সূত্রটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, অতএব কিন্তু তোমরা তোমাদের বইয়ে যেরকম সূত্র দেওয়া আছে বা তোমাদের স্যারেরা যেভাবে শিখিয়েছেন তোমরা সেইভাবে কিন্তু এই সূত্রটা লিখবে। বিভিন্ন বইয়ে যদি আমরা বই দেখে থাকি, ছায়া প্রকাশনের বইয়ে একরকম সূত্র দেওয়া থাকে, সাঁতরা রায় মার্টিন বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে, অতএব তোমরা সেই সূত্র অনুযায়ী করতে পারো। আমি যে সূত্রটি করেছি এটি সাঁতরা বই থেকে নেওয়া। তো যাই হোক দেখো এরপর আমাদের যে আসল অঙ্ক সেটি কিন্তু শুরু হবে। তাহলে দেখো এখানে আমার n/2 কত বার হয়েছে, 19.5। তো এই 19.5টা এখানে আমাকে লিখে নিতে হবে, মানে দেখে নিতে হবে যে এই যে এই ঘরগুলি রয়েছে ক্রমযোগী পরিসংখ্যা, সেখানের মধ্যে কোন ঘরটিতে রয়েছে। তাহলে দেখো এখানে আমাকে কী কী বার করতে হবে, প্রথমে এখানে একটু লিখে নিবে এল। এল মানে হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। n/2 মানে এখানে যেটা আমাদের পরিসংখ্যার যোগফল বেরিয়েছে তার অর্ধেক। আচ্ছা তাহলে এখানে আমি n/2 লিখে দিই। n/2 এখানে আমার কত বার হয়েছে, 39/2 সমান যদি আমি দেখি 19.5। এরপর দেখো এফ, এফ কিন্তু এখন দেওয়া নেই। এরপর দেখো এফ এম, এফ সমান এখানে লিখে নিব। এরপর পরে দেওয়া রয়েছে এফ এম, এগুলি কীভাবে বার করবে সেগুলি কিন্তু আমি দেখিয়ে দেব। এরপর রয়েছে আই। তো দেখে নাও এখানে পরিসংখ্যার যে মোট যোগফল তাকে 2 দিয়ে ভাগ করে যে অর্ধেক পেয়েছি, সেই অর্ধেকটি দেখো এই ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে কোথায় রয়েছে। তো দেখে নাও এখানে 12 রয়েছে, 12 তো নেই, এখানে 23 রয়েছে, মানে তার মানে আমার 19টা 23-এর ঘরেই রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এফ এম ধরে নিতে পারি, এই যে 11 রয়েছে, এই 11কে আমরা এফ এম ধরে নেব। এরপর দেখো এল, তাহলে দেখো এখানে 55 রয়েছে, এই যে 55, এই 55-র এল মানে লোয়ার লিমিট কত। তো দেখো এখানে আমি অলরেডি আগের থেকে বার করে রেখেছি 54.5। তাহলে দেখো এখানে আমার দুটি কিন্তু বার হয়ে গেল। এরপরে কী রয়েছে, বড় হাতের অ্যাপ রয়েছে। বড় হাতের অ্যাপ কোনটি দেখো, এইগুলো যদি আমরা যোগ করি, যোগ এখান থেকে 5 5 1 1 যদি যোগ করি তাহলে তার যে যোগফল সেটি কিন্তু অ্যাপ হবে। তো দেখো এখানে অলরেডি আমরা করে রেখেছি, দেখো এই যে 23-এর উপরে যে ঘরটি হবে এখানে এটি হবে অ্যাপ। আর কি রইল, আর রইল আই মানে শ্রেণীর যে দূরত্ব বা প্রসার সেইটি। তাহলে দেখো এখানে আমি একটু লিখে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এল সমান কত রয়েছে, 54.5। তাহলে এখানে রইল 54.5। n/2 সেটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। অ্যাপ মানে এই যে বললাম যে ঘরটাতে আমার এফ এম বেরিয়েছে তার উপরের ঘরগুলির যে যোগফল, সেই যোগফলগুলি। তো যোগফলটি আমার কত রয়েছে এখানে 12। তাহলে এখানে আমি বড় হাতের অ্যাপ যেটি লিখেছি সেখানে আমি 12 লিখলাম, এখানে 12। এরপর দেখে নাও এফ এম, এফ এম মানে কোনটি, এই যে দেখো পরিসংখ্যান যে ঘরটিতে আমার 11 রয়েছে সেইটি হবে এফ এম। তাহলে এফ এম সমান আমার কত রয়েছে 11। আর রইল বাকি আই। তাহলে আই দেখো এখান থেকে 35 থেকে 39 গুনতে হবে। দেখো 35 36 37 38 39 মানে 5 ঘর যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি থেকেই কিন্তু আমাদের গুনতে হবে। তার মানে যদি ধরি আমরা 35 কিন্তু আমার 1 হবে, 36 2, 37 3, 38 4 এবং 39 5। তার মানে আমার এখানে দূরত্ব হচ্ছে 5 ঘর।
তাহলে দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটি সাজিয়ে নিয়েছি, তোমরাও প্রত্যেকে এইভাবে সাজিয়ে নেবে। এরপর দেখো যে সূত্র আছে সেই সূত্র আমাদের ভাঙার পালা। তাহলে দেখো এল এর মান কত বেরিয়েছে, এল এর মান বেরিয়েছে, দেখো এদিকে সমান সমান দেখে দিয়ে নিব। এখানে এল এর মান বেরিয়েছে 54.5, এখানে প্লাস চিহ্ন রয়েছে। n/2 কত রয়েছে 19/5, এখানে আমি এই 19 পয়েন্ট মানে 0.5, 19.5 বিযুক্ত এখানে এফ বড় হাতের এফ কত রয়েছে 12 রয়েছে। আর নিচে কী রয়েছে এফএম, এর মান কত, এর মান তো আমার 11 রয়েছে আগের থেকে, ইন্টু আয়ের মান কত, আয়ের মান 5। এরপর দেখে নাও এখানে এই সংখ্যাটা নামিয়ে নিব। এরপর দেখো 19.5 থেকে 12কে আমি মাইনাস করব। তো দেখো আমার অলরেডি আগের থেকে কিন্তু একটি জায়গা ছাড়া রয়েছে, এভাবে তোমরা কিন্তু একটু ডান দিকটা জায়গা ছেড়ে রাখবে, তাহলে কিন্তু ভালো হয়। তাহলে অনেকে প্রশ্ন করবে যে স্যার আমরা পরীক্ষার খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ কোথায় করবো, তো তোমরা ডান দিকে আগের থেকে জায়গা ছেড়ে রাখবে এবং সেখানে রাব বলে উল্লেখ করবে, সেখানে তোমরা যোগ বিয়োগগুলো করে দেখাবে, তাহলে কিন্তু সুবিধা হয়। তো দেখো এখানে আমি প্রথমত 19.5 থেকে 12 যেটি রয়েছে সেটি কিন্তু আমি বিয়োগ দিয়ে নেব। তো দেখো এখানে আমার কিছু নেই, মানে আমি এখানে 0 নিতে পারি, এখানে বিয়োগ দিলে 5, আচ্ছা 2 আর কত 9 7 9, আচ্ছা তারপরে এখানে একে একে মিলে গেল, তার মানে আমার কত রইল এখানে 7.5। তাহলে দেখো এখানে 19.5 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত হয়, এখানে আমি পাই 7.5, 7.5। নিচে আমার কত রয়েছে, নিচে রয়েছে 11। এরপর এর সাথে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 7.5 এর সাথে কত 5 গুণ করতে হবে। দেখে নাও এখানে আমি গুণটি করে দিয়েছি, দেখো 5 5 25 5 হাতে রইল 2, 5 7 35 35 36 37, একটা সংখ্যার পর এখানে দশমিক রয়েছে, তাহলে দেখো এখানে গুণ করে কতবার হয় 37.5, তাহলে 54.5 যুক্ত এখানে কত বার হলো 37.5। এরপরে কত এখানে 11 রয়েছে। এরপর দেখো এই 11 দিয়ে এটাকে ভাগ করতে হয়। তো দেখে নাও এখানে আমি ভাগটি করে দিচ্ছি, এখানে একটু আমি জায়গা আগের থেকে নিয়ে নিচ্ছি, এখানে ভাগটি করে দেখাবো। তো দেখো এখানে কত রয়েছে 37.5, 37.5, এটিকে 11 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমরা এখানে প্রত্যেকেই ভাগ করতে মোটামুটিভাবে জানি, আর যারা এখনও ভাগ ঠিকঠাকভাবে জানো না তারা মোটামুটি একটু শিখে নেবে, তাহলে ভালো হয়। তো এখানে আমি প্রথমত 3 খাওয়ালাম, 3 11 33। এরপর দেখো এখানে যদি আমরা বিয়োগ করি 3 আর কত 7 4 7 আর 3 3 মিলে যায়, তাহলে দেখো এরপর এখানে দশমিক রয়েছে, দশমিকটা আমি এখানে তুলে দিলাম, তার বদলে এখানে 5 হইল। এরপর দেখো এখানে 4 খাওয়ায়, 4 11 44, 4 কত 5 একে 5, এখানে দশমিকের জন্য আমি 0 নিলাম। এরপর কি হবে এখানে আরেকটি 0 খাইয়ে দিলাম, এখানে 100। তাহলে এখানে আমি যদি 9 খাওয়াই তাহলে কত হবে 9 11 99, 9 11 99। তাহলে দেখো এখানে 99, এদিকে আমার দরকার নেই। দশমিকের পর যদি আমরা এই এডুকেশনের যে অঙ্ক করছি সেই নিয়ম অনুযায়ী দেখো দশমিকের পর যদি আমাদের 3 নম্বর সংখ্যাটি, দশমিকের পর 3 নম্বর সংখ্যাটি 5 বা 5-এর বেশি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করব আমরা একটি ঘর কিন্তু এখানে বেশি ধরে নেব, বা এখানে দেখো তাহলে এখানে কত রয়েছে 9 রয়েছে, তার মানে এখানে 5-এর বেশি রয়েছে, তাহলে এখানে কত হবে এখানে 0-র পরিবর্তে 1 চলে আসবে আর 9টি উঠে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ভাগফল কত চলে এলো, এখানটাতে আমি লিখে দিচ্ছি তাহলে ভালো হবে 3 দশমিক এখানে এসেছিলো কত 409। তাহলে এখানে 9-এর পরিবর্তে এখানে যেহেতু 3 নম্বর সংখ্যাটি 5-এর বেশি, তাহলে এখানে এটি উঠে যাবে এবং এর পরিবর্তে এখানে 1 চলে আসবে, মানে একটি ঘর এগিয়ে যাবে। তাহলে এখানে 3.41 এটি আমাদের এই ভাগ যেটি করলাম তার উত্তর হলো। এরপর দেখো এখান থেকে 54.5 যুক্ত 3.41, এরপর এটা যোগ করে নেব, এখানে 54.5 এবং 3.41 এইভাবে কিন্তু সাজাতে হবে। এখানে যদি আমরা 0 নিই তাহলে কী হয় এখানে একেই এসে
আচ্ছা 4 আর এখানে 5-এ 9 হয়, 4 3 7 আর এখানে 5, মানে 57.91, 57.91 প্রায়। এখানে কিন্তু আমাদের এডুকেশনের অঙ্কটি করার সময় যদি দশমিক বার হয় বা দশমিকের পর যদি কিছু সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমাদের এই প্রায় কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে। প্রায় কথা যদি না আমরা উল্লেখ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি অনেক সময় সঠিক হবে না, বা তোমাদের নাম্বারটাও কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। অতএব তোমরা প্রত্যেকে এই প্রায় কথাটি, যদি দশমিক থাকে তাহলে কিন্তু এই প্রায় কথাটি তোমাদেরকে উল্লেখ করতেই হবে। আর তোমাদের যারা সোদপুর নবোদয় ইনস্টিটিউট থেকে যারা এই অঙ্কটি করেছো তাদের উত্তর কত বার হয়েছে প্রত্যেকেই কমেন্টে জানাও। বেশি বা কম যদি বার হয়েছে তাহলে এর উত্তরটি হলে কত, 57.5। এরপর দেখো এখানে একটা কথা আমি বলে রাখি, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার কীভাবে বুঝবো যে আমার অঙ্কটি ঠিক বা ভুল আছে। তো তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা প্রত্যেকেই এই তোমাদেরকে যে ট্রিক্সটি বলে দেবো, তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হওয়ার চান্সটা অনেকটাই কম থাকবে। তো দেখো এখানে কত বেরিয়েছে, উত্তরটি 57.91 প্রায়, এটা কিন্তু 91 নয়, 91। তো দেখো এখানে আমার যে ঘরটিতে FM বার হয়েছিল তার যে স্কোরটি ছিল, সেই স্কোরটির যদি মাঝামাঝি সংখ্যায় থাকে তাহলে জানবে যে এখানে ঠিক আছে। দেখো আমার FM সমান এখানে কত বেরিয়েছিল, 11। তাহলে দেখো এখানে 55 থেকে 59, এই যে 55 থেকে 59, এই 55 থেকে 59-এর মধ্যেই আমার এই উত্তরটা রয়েছে 57। তার মানে এখানে কি মধ্যমা যেহেতু বার করতে বলেছিল, তাহলে এখানে এই অঙ্কটি আমার ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কত উত্তর বেরিয়েছে প্রত্যেকেই কিন্তু জানাবে।